সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন। ইয়াস, আওয়ামী লীগের মাত্র ৮ মাস আগে যে ইলেকশনটা, ৮ মাসেরও কম সময় আগে হয়েছিল, সেই নির্বাচনে মাগুরা ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন। এরকম আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা। বিএনপিতে আসবে বলে আমাদের সাথেও তারা যোগাযোগ করেছে, এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি সশরীরে দেখতে চেয়েছিলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক দল পরিবর্তন করে বিএনপিতে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান? দর্শক বন্ধুরা, গত ৫ই আগস্ট সরকার পতনের পর এবার সাকিব আল হাসানের ভবিষ্যৎ রাজনীতিকে কেন্দ্র করে জেগেছে নানা প্রশ্ন। দর্শক বন্ধুরা, এমনও কিছু গুঞ্জন শোনা যাচ্ছে সাকিব আল হাসান নাকি এবার বিএনপিতে যোগ দিচ্ছেন, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই সকল তথ্যগুলো তুলে ধরেছি। অন্যদিকে সাকিব আল হাসান কি সত্যি তিনি বিএনপিতে যোগ দিতে পারবেন? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই, এবং সেই সাথে সাকিব আল হাসান কি বলেছেন আপনাদের মাঝে তুলে ধরেছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন। ইয়াস, আওয়ামী লীগের মাত্র ৮ মাস আগে যে ইলেকশনটা, ৮ মাসেরও কম সময় আগে হয়েছিল, সেই নির্বাচনে মাগুরা ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন। এরকম একটা গুঞ্জন, এরকম একটা আলোচনা রয়েছে যে তিনি এবার ভোল পাল্টে, আমরা দেখি না অনেককেই তো পোল্টি মারতে দেখি, যে যখন যেই দল ক্ষমতায় আসে, ক্রিকেট বোর্ডেও আমরা অনেককে দেখলাম গত কয়েকদিনে ফেসবুক স্ট্যাটাসে, আমি তাদের নাম বলতে চাই না, যারা শুনছেন তারা বুঝে গেছেন এরা কারা, যে একটা সময় আসলে পাপন ভাই চিল্লানোর লোকজন এখন বলছে বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে টাইপের অবস্থা। ঘটনা সত্য, কিন্তু একদম মানে পোল্টিকারে বলে এরকম পোল্টি। এবারের অলিম্পিক্স হচ্ছে, আপনারা সবাই জানেন, প্যারিস অলিম্পিক্স, সেখানে যে ডাইভিং হয়, পোল্টি মারতে মারতে নিচে পড়ে, ওখানটায় আসলে ডাইভাররা দিতে পারে নাই। যেরকম পোল্টি এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক কালচারে চলছে, এবং সেই পোল্টির অংশ অলরাউন্ডার যেহেতু সাকিব আল হাসান, তিনি তো সব পারেন, তিনিও কি হতে যাচ্ছেন কিনা, বিএনপিতে তিনি যোগ দিতে যাচ্ছেন কিনা, এরকম একটা আলোচনা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। সেই বিষয়ে আলোচনা করতে চাই, এবং একই সাথে একাধিক মামলার প্রস্তুতি চলছে, বা একাধিক মামলা তার বিরুদ্ধে দায়ের হতে পারে, এরকম একটা আলোচনা যথেষ্ট পরিমাণে রয়েছে। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ক্রিকেটার, যিনি ফিক্সিং এ নাম লিখিয়েছেন, যিনি ফিক্সিং এর প্রস্তাবের তার সাথে যে কথোপকথন, দীপক আগাওয়াল একজন ফিক্সার, একজন জুয়ারি, সেটা তিনি তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মুছে ফেলেছেন। আমরা এখনো জানতে পারি না যে সাকিব আল হাসান সেখানটা কি করেছেন। 1 বছর নিষিদ্ধ ছিলেন, নিষেধাজ্ঞা যখন তাকে দেয়া হবে তার আগ মুহূর্তে তিনি সকল ক্রিকেটারকে নিয়ে বিসিবির বিপক্ষে একটা আন্দোলনে নামলেন, সমতা বৈষম্য রোধ এরকম টাইপের কিছু একটা, যেন ফোকাসটা তার দিকে যায়। সাকিব আল হাসান চট্টগ্রামের একজন ইউটিউবার আছে, এখন মনে হয় আপনারা তাদের খুব একটা পছন্দ করেন না, এফ দিয়ে নামটা ভুলে গেছি, ওই টাইপের কেউ একজন, তালে তালে আসলে তাল মেলায়। শেষ পর্যন্ত সাকিব আল হাসান ফিক্সিং এ অভিযুক্ত হলেন, নিষিদ্ধ হলেন, কিন্তু ওই আন্দোলনটার কারণে সবাই তাকে অনেক অনেক বড় মনের মানুষ ভাবা শুরু করলো। এবারের যে ছাত্র আন্দোলন, সেখানটায় সাকিবের রূপটা আমরা একদম ক্লিয়ারলি দেখেছি। শিক্ষার্থীরা মরছে, পুলিশ মরছে, সাধারণ জনতা মরছে, শিশু মরছে, বাবার কোল খালি হচ্ছে, সন্তানের পিতা না ফেরার দেশে চলে যাচ্ছে, একটা ফেসবুক স্ট্যাটাস শুধুমাত্র তার এমপিত্বের পথ ধরে রাখার জন্য এই সাকিব আল হাসান দেন নাই। অথবা সাধারণ জনতা, যাদের হয়তো মুগ্ধের মতো 10-15 বোতল পানি কেনার সামর্থ্য, এর বাইরে তাদের সামর্থ্য নেই, সাকিবের সেই পোস্ট কিনতে পারেনি দেখে সাকিব আল হাসানের মন গলেনি। মানুষ মরে যাচ্ছে তার দেশে, মাগুরাতেও তো মোটামুটি 8-10 জন মারা গেছে, সাকিব আল হাসানের এটা নিয়ে বোধোদয় হয় নাই। এখন সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন, সেই আলোচনাটা হচ্ছে, এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি কেন, মামলার আলোচনাটা আসলে কেন হচ্ছে। বিএনপি প্রসঙ্গে আমি একটু পরে আসি, তার আগে একটু মামলা সংক্রান্ত আলোচনাটা করি। একটু আগে বলছিলাম যে ফিক্সার সাকিব, এই সাকিব আল হাসান আমরা জানি যে শেয়ার বাজারে তিনি তার এক প্রিয় বন্ধুর সাথে বিনিয়োগ করেছেন, এত তড়িঘড়ি করে বিনিয়োগ করেছেন, এত তড়িঘড়ি করে বড়লোক হওয়ার তার পরিকল্পনা ছিল, যে কারণে মানে আমার বাবার নাম কি, বা ভাই আপনারা যারা আমাকে শুনছেন, সাকিব ফ্যান অনেকে আমাকে শুনছেন এই মুহূর্তে, যারা আমাকে গালি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি কি ভাই আপনার বাপের নাম কোথাও ভুল লিখবেন? সম্ভব? তিনি তার ওই যে বন্ধু, সেই বন্ধুর বাপের নাম নিজের বাপের নামে জায়গা দিয়ে দিচ্ছেন সাকিব আল হাসান।
সেটা তো এক ধরনের ধরা খাওয়া, এভাবে তিনি কট খেলেন। আতিফ আজম ভাই এই রিপোর্টটা করেছিল, আমাদের প্রিয় আতিফ ভাই। এবং শেয়ার বাজারে গিয়ে তিনি, অন্যরা তো সর্বশান্ত হয়ে যায়, স্টক এক্সচেঞ্জের সামনে সারা দিন তারা অপেক্ষা করে, যারা অন্য প্রফেশনে থাকে সারা দিন মোবাইলটা খুলে রাখে, গুতাগুতি করে। সাকিবের বড়লোক হতে বা শেয়ার বাজার থেকে মুনাফা তুলে আনতে খুব বেশি বেগ পেতে হয়নি, কারণ তিনি ব্যাকডোরটা ভালোভাবেই নক করেছিলেন, সেটা একটা। সাকিব আল হাসান বিনা অনুমতিতে গোল্ডের ব্যবসায় নেমেছিলেন, ইউ অল নো। এখানটাও সাকিব আল হাসান বেঁচে গেছেন। এবং সাকিব আল হাসানকে একসময় দুর্নীতি দমন কমিশনে দূত বানানো হয়েছিল, এটা সবচেয়ে অবাক করা একটা ব্যাপার। আমরা বিসিবি নিয়ে অনেক বেশি আলোচনা করি, বাতাবি লেবু এইটি অনেক কিছু, অনেক ধরনের সমালোচনা আমরা করি, ঠিক আছে। সাকিব আল হাসানকে এই যে দুদকের যে অ্যাম্বাসেডর বানানো হলো, একজন ফিক্সারকে, শাস্তিপ্রাপ্ত ফিক্সারকে, এটা কি কোনোভাবে ঠিক হয়েছিল? আশকারা দেওয়া হয়েছিল সাকিব আল হাসানকে, বছরের পর বছর ধরে আশকারা দেওয়া হয়েছিল, এবং তিনি এগুলো করেছিলেন। পুলিশ খুনের সাজাপ্রাপ্ত আসামির সাথে তিনি তার কমার্শিয়াল এন্ডোর্সমেন্ট করেছেন। আপনি জানবেন না আপনি কার সাথে লেনদেন করছেন? সো চিংড়ি ঘের সেখানটায় সাকিব আল হাসান যে শ্রমিকরা রয়েছে তাদেরকে তাদের পাওনাটা ঠিকভাবে বুঝিয়ে দেননি। মানব পাচারের সাথে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ফিয়েস্তা জড়িত ছিল। অনেক মামলা ভাই, অনেক মামলা, এবং প্রত্যেকটাই ভয়াবহ। সেগুলোর মোটামুটি একটা প্রিপারেশন প্রতিপক্ষরা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যখন এসব প্রসেস শুরু করবে, নেয়ার একটা অবস্থায় রয়েছে। দুর্নীতি দমন কমিশন নিশ্চয়ই এবার এই ব্যাপারগুলোতে তাকাবে। বিএনপিতে কি সাকিব যোগ দিচ্ছেন, এই আলোচনা করব। তার আগে আরো একটা ইন্টারেস্টিং তথ্য দিই। আপনারা কয়েকদিন ধরেই টেলিভিশনে একটা বিজ্ঞাপন দেখতেন এবং এটা বিরক্ত হয়ে গেছেন, এ দেন না, এ দেন না, এ দেন না, দেন না, কি যেন এরকম কিছু একটা বলে। সাকিব আল হাসান এটা ইন্ডিয়া গিয়ে বিজ্ঞাপনটা করেছেন। সাকিব আল হাসান বিজ্ঞাপন দেখতে দেখতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এখন সাকিব আল হাসানকে আর আমরা পাই না। সাকিব আল হাসানের বিজ্ঞাপন টেলিভিশন এখন আর চলে না। তার মানে সাকিব আল হাসানের যে ব্র্যান্ড ভ্যালু, সাকিব আল হাসান ক্রিকেটকে পুঁজি করে ক্রিকেটের দিকে না তাকিয়ে দিন শেষে বিজ্ঞাপনটাকে আসলে তার মূল প্রফেশন হিসেবে নিয়ে নিয়েছিলেন, সেই ব্র্যান্ড ভ্যালু এখন তলানির দিকে। সাকিব আল হাসানের সেই ব্র্যান্ড ভ্যালুর জায়গাটা এখন আগের মতো নাই। বাংলাদেশের কোনো টেলিভিশনে এখন সাকিব আল হাসানের বিজ্ঞাপন প্রচারিত হয় না। সেই তিনি বাংলাদেশে আবারও প্রতিষ্ঠিত হতে চান। তিনি কি আসলে বিএনপিতে যোগ দিচ্ছেন? এখন পর্যন্ত যে খবর, যে সাকিব যেভাবেই হোক বাংলাদেশে তার যে সম্পদ এবং বাংলাদেশে সাকিব যেসব অনিয়ম করেছেন বছরের পর বছর ধরে, সেগুলোকে কোনোভাবে যদি পাশ কাটিয়ে, তিনি তো আর বাংলাদেশে থাকবেন না। বাংলাদেশে থাকবেন না, ওই সাফারি যখন দেখতে যান, বাংলাদেশে যখন রাস্তায় লাশ পড়ে তখনই বোঝা যায়। এগুলোকে যদি তিনি পাস করে নিয়ে যেতে পারেন, সেটার জন্য যা করার দরকার তিনি চেষ্টা করবেন, যা করার দরকার তিনি চেষ্টা করবেন। এবং আপনাদের লাস্ট একটা নিউজ দিয়ে এই আলোচনাটা শেষ করব। বাংলাদেশে সাকিব আল হাসান সহসা ফিরছেন না। আপনারা দেখেছেন অনেকে গ্রেফতার হচ্ছে, এবং সাকিব আল হাসান যেই ধরনের এলিগেশনস ক্যারি করছে, নাম্বার ওয়ান যেটা হচ্ছে আইনিভাবে দেখা হবে হয়তো, এবং একই সাথে সাকিব আল হাসান যে পরিমাণ তরুণ প্রজন্ম হিসাবে মনে করি আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ছাত্র জনতার ৩৬ দিনের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। দলের পতনের একদিন পরই কানাডায় খেলতে নেমে লাঞ্ছিত হন। গত মঙ্গলবার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ক্রিকেটারদের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দালাল সাকিব, টোকাই সাকিব, ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় কেউ কেউ আবার অশ্রাব্য গালাগালও দেন। মাশরাফি 22 গজের বাইরে থাকলেও কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব। সেখানেও তোপের মুখে পড়তে হয়েছে তাকে। এবার সাকিবের নীরবতা নিয়ে কথা বলেছেন দেশের জনপ্রিয় কোচ এবং গুরু নাজমুল আবেদিন ফাহিম। বৈষম্য বিরোধী আন্দোলনেও মাঠে ছিলেন এই ফাহিম। এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় সাকিবের নীরবতা নিয়ে। জবাবে তিনি বলেন, সাকিবের সুযোগ ছিল ছাত্রদের পাশে দাঁড়ানোর, সহানুভূতি দেখানোর, কিন্তু কেন হয়নি সেটা ওই ভালো জানে, আমি তো বলতে পারবো না। হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ধীরে ধীরে ক্ষমা চাইতে শুরু করেছে যারা এতদিন কোটা আন্দোলন নিয়ে চুপ করেছিল। কানাডা থেকে ফেসবুক লাইভে এসে সবার কাছে মাপ চেয়েছেন সাকিব আল হাসান। হিসাবে মনে করি আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। তিনি বলেন, আমার উচিত ছিল। তিনি কথা উপযোজন বলেন, এই সাকিব আল হাসান
আমি তাকে সম্মান করি, তিনি বাংলাদেশের ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র, হ্যাঁ, কিন্তু তিনি তার স্বার্থের বাইরে ছাড়া কোনো কিছু চিন্তা করেন না। এবং তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করতে চেয়েছিলেন, স্কাইপিতে কথা বলতে চেয়েছিলেন, নেতা তাকে সময় দেয় নাই। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন সাকিব আল হাসান তার দল পরিবর্তন করতে তার কাছে একটুও দ্বিধাবোধ লাগবে না, কারণ তিনি যে অর্থের লোভী, আর সেই অর্থের লোভী যে কোনো সময় তার শরম সব দিকে ঠেলে দিয়ে তার নিজের অর্থ আগে আত্মসাৎ করতে চায়। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে রিয়াসত আজম ভাইয়ের সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কেমন হয়েছে? তবে কি শেষ পর্যন্ত রাজনৈতিক দল পরিবর্তন করতে হচ্ছে? কারণ সদ্যমাত্র রাজনীতিতে আসা সাকিব আল হাসান হঠাৎ করে এমন পরিস্থিতির মধ্যে পড়বেন তা হয়তো নিজেও কল্পনা করতে পারেননি। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে তবে কি শেষ পর্যন্ত বিএনপি তাকে সুযোগ দিবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।